2025 সালের 5ই জানুয়ারি কাছাড় জেলা বিজেপির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন রূপম সাহা। দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে নিরলসভাবে দলের হয়ে কাজ করে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করল ভারতীয় জনতা পার্টি। 2025 সালের 5ই জানুয়ারি জেলা বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে মাত্র 18 দিন বাদে বাকি পুরো সময়ই দলের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন রূপম সাহা। তার নেতৃত্বে জেলা বিজেপির বিভিন্ন পদাধিকারীরাও নিরলসভাবে দলের স্বার্থে কাজ করে গেছেন। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সভাপতি রূপম সাহা জানান, গত এক বছরের সংগঠনের কাজ ও বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আজ থেকেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও প্রচার শুরু করেছে বিজেপি। তিনি বলেন, আসামকে বাঁচিয়ে রাখতে 2026 সালের বিধানসভা নির্বাচনে শাসক দল কোমর কষে ময়দানে নামবে। রাজ্যের ডেমোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রূপম সাহা অভিযোগ করেন, বাংলাদেশি অনুপ্রবেশই মূল সমস্যা। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমান সরকার ইতিমধ্যেই অনুপ্রবেশ রুখতে করা পদক্ষেপ নিয়েছে, যা আসামের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। অন্যান্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে রূপম সাহা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে অন্তত 100টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করানোর লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি তিনি দৃঢ় আশা প্রকাশ করেন, এবারও আসামে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। জনতা পার্টি আজকে প্রথম আমরা প্রচার অভিযান শুরু করেছি কিছুক্ষণ আগে। আপনারা দেখেছেন, যেটা সমস্ত আসামের সঙ্গে আমরা কাছাড়েও করেছি। আর আজকে থেকে নির্বাচনের আমরা প্রচার শুরু। এখন থেকে আমরা সবাই আমাদের ফিল্ডে থাকবো, আমরা যাতে 2026 আমাদের কাছে আসামকে বাঁচানোর জন্য এই নির্বাচন। আপনারা জানেন যে ডেমোগ্রাফি যা হয়েছে তাতে আমরা বুঝতে পেরেছি যে আসামকে কিছুদিন আগে যে 7 সিস্টার নেওয়ার যে কথা বলেছিলেন, এটা আমি পরিষ্কার বলবো, বাংলাদেশ কোনোদিন আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, এটা ভালো করে জানে। তো ওনাদের মূল তথ্য ছিল যে বাংলাদেশে ঘুষবেট কিভাবে আমরা আসামে ঢুকা দিতে পারি, তার চেষ্টা ওনাদের মনে আছে, সেটা সফল হবে না। আর মুখ্যমন্ত্রী দেখেছেন যে আসামে প্রথম কোন মুখ্যমন্ত্রী যে বাংলাদেশিকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, যেটা আগে কোনোদিন হয়নি, যে ওই পারেও পাঠিয়ে দিয়েছে। তো এই কাজগুলো হওয়ার জন্য বা আমাদের দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী আরো কাজ, এবার উচ্ছেদ অভিযান দেখলাম, 1.5 লক্ষ বিঘা জমি উনি ঘুরিয়ে এনেছেন দখলদারি থেকে। তো এত কাজ হচ্ছে, এটার মূল যদি শক্তি দিয়ে থাকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা, তার জন্য আমরা কার্যকর্তার দল এটা। আর এই দলে কার্যকর্তার সম্মান যথেষ্ট, আর কার্যকর্তার দরুন আজকে এই দল ধীরে ধীরে বৃদ্ধি হয়েছে। কাছাড় জেলার প্রতিটা আমাদের বিধায়করা আছেন যারা আমাকে সঙ্গ দিয়েছেন এই 1 বছর, কোনোদিন কেউ ইন্টারফেয়ার করেননি আমার গতিতে বা সংগঠনের ক্ষেত্রে, সাজেশন দিয়েছেন। আর ওনারা কোনোদিন আমাকে কেউ যে চাপ দেওয়া, না মন্ত্রী দিয়েছেন না কেউ দিয়েছেন, আমি সুন্দর করে একদম নির্দ্বিধায় ভারতীয় জনতা পার্টির কাজ বিগত 1 বছর আমি চালিয়ে গেছি। আর আপনাদের কাছে আমি এটা অনুরোধ করবো, এটার মূল যদি আমাদের সহযোগিতা করে থাকেন, আমাদের সাংসদ করেছেন, আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় আমাদের এই সংগঠনকে সুন্দর চালানোতে সবসময় সাহায্য করে গেছেন। আমাদের 3 জন বিধায়ক আছেন, ধলাই বিধায়ক, নিহারঞ্জন দাস মগদাবন্দের বিধায়ক, আমাদের মীর কান্তি সোম, আমাদের আরেকজন বিধায়ক শিলচরের মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয়, সবার সহযোগিতায় সবাইকে ধন্যবাদ জানাই যে উনাদের যথেষ্ট আমাদের কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির যে সহযোগিতা, আজকে কাছাড় জেলা আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি।